গর্ভবতী নারীরা মেহেদি ব্যবহার করলে কি হয়? গর্ভাবস্থায় মেহেদি ব্যবহার নিয়ে অনেক ধরনের কুসংস্কার আছে। বলা হয়ে থাকে গর্ভবতী মা যদি মেহেদি ব্যবহার করেন তাহলে বাচ্চার গায়ে দাগ পড়ে যায়। পূজা পার্বণ, ঈদ থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানে এবং বিয়ে শাদিতে মেহেদি ব্যবহার করা হয়ে থাকে। গর্ভবতী মায়েরা আজকের ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন গর্ভাবস্থায় মেহেদি ব্যবহার করলে কি উপকার বা কি ক্ষতি হতে পারে। মেহেদি যদি কোনো গর্ভবতী মহিলা লাগায় তবে কি তার সন্তানের গায়ে দাগ পড়বে? গর্ভাবস্থায় পায়ে মেহেদি লাগালে তার ফলাফল কি হতে পারে? সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। হ্যালো মামিজ, ড্যাডিস অ্যান্ড অল মাই লাভলি ভিউয়ার্স, সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই মা ও শিশুর স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমরা ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। আপনারা আমাদের ফেসবুক পেজ হেলথ বাংলা বিউটি ফলো করুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের হাত সবসময় মেহেদি দিয়ে রাঙিয়ে রাখতে বলেছেন। তিনি বলেছেন, মহিলাদের হাতে মেহেদি না থাকলে সেটি পুরুষের হাতের সমতুল্য। অনেক মেয়েরাই শখের বশে পায়ে মেহেদি দিয়ে থাকে, কিন্তু অনেকে বলেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি ব্যবহার করতেন, সেই মেহেদি ব্যবহার করা সুন্নত, কাজে মেহেদি পায়ে ব্যবহার করা নাজায়েজ। এই কথাটি সত্য নয়। পুরুষের দাড়িতে বা চুলে, মহিলাদের হাতে ও চুলে মেহেদি ব্যবহার করা সুন্নত, এ কথাটি ভুল, বরং এটি মুস্তাহাব, সুন্নত নয়। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিয়েছেন কিনা এই ব্যাপারে মতভেদ আছে। সহিহ কথা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহেদি দিতেন না, বরং দাড়িতে প্রচুর পরিমাণে তেল দিতেন, যার ফলে তার দাড়ি কিছুটা লালচে হয়ে গিয়েছিল। আর এজন্যই অনেকে বলে থাকেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িতে মেহেদি দিতেন। মেয়েদের পায়ে মেহেদি দেয়া জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। অনেকে যেহেতু বলেন নবীজি তার দাড়ি মোবারকে মেহেদি ব্যবহার করেছিলেন, সেহেতু মেয়েদের পায়ে মেহেদি দেয়া উচিত নয়, এ ধারণাটি সম্পূর্ণ ভুল। নবীজি তার মাথার চুলেও তেল ব্যবহার করতেন, সেই অনুযায়ী আমাদের পায়ে তেল ব্যবহার করা যাবে না এ কথাটি যেমন সত্য নয়, তেমনি পায়ে মেহেদি ব্যবহার করা যাবে না এ কথাটিও সত্যি নয়। মেয়েরা চাইলে হাতে, পায়ে ও চুলে মেহেদি ব্যবহার করতে পারবে, তবে ছেলেদের হাত ও পা রাঙানোর জন্য মেহেদি ব্যবহার করা নাজায়েজ। এমনকি ছেলেরা তাদের নিজস্ব বিয়েতেও মেহেদি ব্যবহার করতে পারবে না হাত ও পা রাঙানোর জন্য। তবে চাইলে চুল রাঙানোর জন্য এবং দাড়ি রাঙানোর জন্য মেহেদি ব্যবহার করা যেতে পারে। বলা হয়েছে পুরুষদের জন্য সুগন্ধি এমন হবে যার সুগন্ধি প্রকাশ পাবে কিন্তু রং গোপন থাকবে, আর নারীদের জন্য সুগন্ধ এমন হবে যার রং প্রকাশ পাবে কিন্তু সুগন্ধ গোপন থাকবে। তাই নারীদের মেহেদি পরা উচিত, আর পুরুষেরা সাজসজ্জার জন্য মেহেদি ব্যবহার করতে পারবেন না। তবে চুল ও দাড়ি রাঙানোর জন্য কিংবা কোনো চিকিৎসার কাজে চাইলে মেহেদি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক না কেন, গর্ভাবস্থায় মেহেদি ব্যবহারে কোনো প্রকারের নিষেধাজ্ঞা নেই। সেটি হাতে বা অন্য যে কোনো জায়গায় গর্ভবতী মহিলারা চাইলে লাগাতে পারেন। তবে আমরা যেভাবে ভুল পদ্ধতিতে মেহেদি লাগাচ্ছি তাতে উপকারের চেয়ে ক্ষতি বেশি। কিভাবে আমাদের ক্ষতি হচ্ছে এবং গর্ভবতী মহিলাদের সন্তানের ক্ষতি হচ্ছে তা ভিডিওর প্রত্যেকটি পর্যায়ে জানতে পারবেন। তবে প্রথমে জানাচ্ছি মেহেদি লাগানোর কিছু উপকারিতা সম্পর্কে। নারীরা অথবা গর্ভবতী নারীরা মাথায় মেহেদি লাগালে মেহেদির পাতা চুল পড়া কমাতে সাহায্য করে থাকে। খাঁটি সর্ষের তেলের মধ্যে কিছু পরিমাণে মেহেদি পাতা ভেজে তারপরে সেই তেলটি হালকা কুসুম গরম অবস্থায় তালুতে মাসাজ করলে মাথা ঠান্ডা থাকে। পাশাপাশি এটি চুল পড়াকে প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। মেহেদি পাতা গর্ভবতী মহিলাদের পায়ের জ্বালাপোড়া কমাতে সাহায্য করে থাকে। অনেক সময় গর্ভাবস্থায় পায়ে ও শরীরে জ্বালাপোড়া হতে পারে। কিছু পরিমাণ পরিচ্ছন্ন মেহেদি পাতা ভিনেগারে ভিজিয়ে রাখতে হবে। তারপরে একজোড়া মোজার ভেতরে সেই পাতাগুলো দিয়ে মোজাটি সারা রাত পরে রাখতে হবে। এতে করে গর্ভাবস্থায় পায়ের জ্বালাপোড়া ও ফোলাভাব কমে যাবে। দেহের অন্য কোনো জায়গায় যদি এমন হয়ে থাকে তবে মেহেদি পাতা বেটে প্রলেপ লাগান, যে কোনো জায়গার ব্যথা ও জ্বালাপোড়া কমতে শুরু করবে। মেহেদি গাছের ফুল মাথা ব্যথা দূর করতে সাহায্য করে থাকে। মেহেদি গাছের কিছু ফুল নিয়ে সেটিকে বেটে ভিনেগারের সাথে মিশ্রিত করে কপালে মালিশ করে রাখলে মাথা ব্যথা দূর হয়ে যাবে এবং এই পেস্ট শরীরে যে কোনো জায়গার ব্যথা সারাতেই কাজ করবে। চুলকানি বা ঘা শুকাতেও এটি ব্যবহার করা হয়ে থাকে। মেহেদির পেস্ট পিঠ, ঘাড় বা ঘামাচি আক্রান্ত অন্যান্য স্থানে লাগাতে পারেন। এতে করে ঘামাচির চুলকানি, জ্বালাপোড়া হ্রাস পাবে। মেহেদি পাতা দিয়ে তৈরি মাউথওয়াশও ব্যবহার করতে পারেন। এই পাতা গুঁড়ো করে পানিতে গুলে মুখে কুলকুচো করলে মুখের ঘা দ্রুত সেরে যায় এবং মুখ জীবাণুমুক্ত হয়। এটি ক্ষত সারায়। যদি কোনো জায়গায় আপনার ক্ষত হয় বা পায়ের ফাটার সৃষ্টি হয় তবে গর্ভবতী মহিলারা সহ যে কোনো মানুষই সেই ক্ষতর জায়গায় মেহেদি পাতা বেটে লাগাবেন। কিছুদিনের মধ্যে পা ফাটা বা ক্ষত ভালো হয়ে যাবে।
সর্ষের তেলের সাথে মেহেদি পাতা সেদ্ধ করে সেই তেল মাথায় মাসাজ করতে পারলে খুশকি দূর হয়ে যায়। তেল মাসাজ করে 12 ঘন্টার মতো রেখে দিয়ে শ্যাম্পু করে ফেলবেন, খুশকি থাকবে না, চুল হবে ঝলমলে ও সুন্দর। যদি গর্ভাবস্থায় কোনো মহিলার জীবাণুজনিত বা ফাঙ্গাসজনিত কোনো রোগ হয়ে থাকে, যেমন শরীরে চুলকানি, অ্যালার্জি, দাউদ, একজিমা, 2 আঙ্গুলের ফাঁকে, কুচকিতে অথবা কোনোয়ে যে কোনো জায়গায় এ ধরনের ফাঙ্গাল ইনফেকশন হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের ওষুধ সেবন করতে পারবেন না। আবার বিভিন্ন ধরনের অয়েনমেন্টও আপনার শরীরে লাগাতে পারবেন না। সবচেয়ে ভালো হয় আপনি যদি কাঁচা মেহেদি পাতা বেটে সেখানে নিয়মিত লাগাতে পারেন। দেখবেন খুব সহজে আপনার যে কোনো ধরনের অ্যালার্জি, ফাঙ্গাল ইনফেকশন, দাগ, খাজ, একজিমা এগুলো ভালো হয়ে যাবে। টানা 7 দিন অবশ্যই লাগানোর চেষ্টা করবেন। মেহেদি পাতা বয়সের ছাপ ও বলিরেখা দূর করতেও সাহায্য করে থাকে। তবে মুখের ত্বকে মেহেদি পাতার ব্যবহারের নিয়মটি পুরোপুরি আলাদা। আপনার প্রতিদিনের ফেস প্যাকে মিশিয়ে নিতে হবে কয়েক ফোঁটা মেহেদি পাতার রস। আর ফেস প্যাক অবশ্যই 10 মিনিটের বেশি ত্বকে রাখবেন না। নিয়মিত ব্যবহারে বলিরেখা দূর হয়ে যাবে। সুস্থ মানুষেরা মেহেদি পাতার রস সেবন করতে পারলে এটি কার্ডিওভাস্কুলার স্বাস্থ্যকেও ভালো রাখে, রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। তবে গর্ভাবস্থায় এটিকে খাওয়ার পরামর্শ দেওয়া হবে না। গর্ভাবস্থায় মেহেদি পাতা শরীরের উপরে লাগানোতে কোনো প্রকারের বাধা নেই। অনেক ধরনের কুসংস্কার আছে এ পাতা নিয়ে। বলা হয়ে থাকে গর্ভবতী মায়েরা যদি হাতে মেহেদি ডিজাইন করেন অথবা মেহেদি পাতা বেটে লাগান, সেক্ষেত্রে বাচ্চার গায়ে কালো কিংবা লাল ছোপ ছোপ দাগ পড়তে পারে। গর্ভাবস্থায় কোনো মা যদি মেহেদি লাগান, তার পরবর্তীতে তার সন্তান প্রসব হওয়ার পরে যদি সন্তানের গায়ে কোনো প্রকারের জন্মদাগ দেখা যায়, তবে সেই মেহেদিকে দোষারোপ করা হয়ে থাকে, যা সম্পূর্ণ ভুল। কোনো মা যদি গর্ভাবস্থায় মেহেদি লাগান, সেক্ষেত্রে বাচ্চার কোনোরূপ ক্ষতি হবে না এবং বাচ্চার গায়ে কোনোরূপ দাগ পড়ার কোনো সম্ভাবনা নেই। যদি বাচ্চার গায়ে কোনোরূপ দাগ দেখা যায়, সেটি মেহেদি পাতার কারণে নয়, সেটি বাচ্চার জন্মদাগ অথবা অন্য কোনো ত্রুটির কারণে বাচ্চার এমন দাগ হয়েছে। পরবর্তীতে বলছি কোন ধরনের মেহেদি পাতা ব্যবহার করা আমাদের জন্য ক্ষতিকারক এবং কোন ধরনের মেহেদি আমরা চাইলে ব্যবহার করতে পারবো। আজকাল বাজারে আমরা যে ধরনের টিউব মেহেদিগুলো ব্যবহার করি, তার মধ্যে মেহেদির অংশ নেই বললেই চলে। অধিকাংশ পরিমাণে কেমিক্যাল এবং সামান্য পরিমাণে মেহেদি পাউডার ব্যবহার করা হয়ে থাকে। প্রায় 20% মেহেদি পাউডারের মধ্যে 80% কেমিক্যাল বা অন্যান্য পদার্থ মিশ্রিত করে এই মেহেদি তৈরি করা হয়ে থাকে এবং এতে গ্যারান্টি দেয়া হয় যে 2-3 মিনিট বা 5 মিনিটের মধ্যে সর্বোচ্চ রং হবে। আর যার রংটি দেখলেও আমরা বুঝতে পারি এটি মেহেদির রঙের মতো নয়। 1 থেকে 2 ধোয়ার মধ্যে এই রংটি নষ্ট হয়ে যায়। মেহেদির রং সম্পূর্ণই আলাদা। মেহেদি লাগানোর পরে এই রং হাতে বসতে কিছুটা সময় লাগে। 24 ঘন্টার পরে রংটি অনেকটা গাঢ় হয়ে ওঠে। তাই অবশ্যই আমরা খেয়াল করব গর্ভাবস্থায় যেন টিউব মেহেদি আমরা কখনোই ব্যবহার না করি। টিউব মেহেদি ব্যবহারের ফলে অনেকেরই ত্বকে অ্যালার্জি সমস্যা হয় এবং এতে ত্বকে অনেক ধরনের ফুসকুড়ি বা ইনফেকশনের সমস্যা দেখা দিতে পারে। আর এর মধ্যে যে কেমিক্যাল আছে তা শরীরের ভেতরে প্রবেশ করে আপনার লোমকূপ দিয়ে ভেতরে গেলে বাচ্চারও ক্ষতি করতে পারে। তাই যদি গর্ভাবস্থায় আপনার মেহেদি ব্যবহার করতে ইচ্ছেই করে, তবে কাঁচা মেহেদি ভালোভাবে বেটে এরকম টিউব তৈরি করে পরবর্তীতে তার ডিজাইন আকৃতিতে লাগাতে পারেন, অথবা ট্রেডিশনাল যে পদ্ধতিতে যেভাবে মেহেদি ব্যবহার করা হয় সেভাবে মেহেদি ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই গাছের খাঁটি কাঁচা পাতা বেটে তবে মেহেদি লাগাবেন। মেহেদির রঙকে আরও বেশি উজ্জ্বল করার জন্য চাইলে এর মধ্যে লবঙ্গ দিয়েও বাটতে পারেন, এতে করে মেহেদির রং আরও বেশি গাঢ় হবে। তো গর্ভবতীরা আশা করছি ঈদ, পূজা পার্বণে বা বিভিন্ন অনুষ্ঠানে সঠিক পদ্ধতিতেই মেহেদি ব্যবহার করবেন। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।